মোল্লা মুমতাজুল ইসলাম সাহেব বলেছে আল্লাহকে এক বলা যাবে না, এই নিয়ে বিস্তারিত বলুন। মুমতাজুল সাহেব বলেছেন যেটা এক বলা যাবে না, একক বলতে হবে, একক এবং অদ্বিতীয়। তাদেরকে বলবো গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে ভালো করে কোরআনের তফসির দেখো। তোমরা তো কবর পুজো করো আর কবরে সিজদা দাও, আর যারা জিলাপি খায় সিন্নি খায় তাদের কোরআনের তফসির বুঝে আসবে না। আমি বললি খারাপ মলবি, বড় কষ্ট লাগে, ওরা তো কবর পূজারি মুশরিক, তারা কি বুঝবে? তাদেরকে কি বুঝাবেন? আর মুমতাজুল কি বলেছে, যার দরকার মুমতাজুলকে ফোন করে জিজ্ঞেস করুন। আমি দেখলাম ফেসবুকে এসে উনি ক্লিয়ার করেছেন উনি কি বলেছেন। আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ কেউ নাই। উনি বুঝাতে চেয়েছেন যেমন এক এক আছে না, নাই সংখ্যা, তার পাশে জিরো লাগানো যাবে না? যাবে না। তাহলে কত হলো? 10। আর একক মানে তার কাছে আর কেউ ধারে কাছে এলো না, একক হয়ে গেল, ওই একা, আর কেউ নয়। এইটাই বুঝাতে চেয়েছেন। এখন ওই হারামখোর ইউটিউবার আর কিছু গুটকাখোর জিলাপি হুজুরদের চ্যানেলওয়ালা আছে, তারা খালি ওই একটাকে কেটে নিয়েছে, আল্লাহকে এক বলা যাবে না, ওইটুকু খালি ছেড়ে দিয়েছে। ঠিক বললাম না? ওইটুকু পুরো বায়ানটা ছাড়ো যদি হিম্মত থাকে। দিয়ে সেই বেচারাকে কিছু লোক গাল দিচ্ছে, আর কিছু অকাট মূর্খ ওই আপনার ইউটিউব চালায়, চ্যানেল চালায়, গান বাজনা করে, গুটকা খায়, হারামখোর। একটা হলুদ জামা পরে ছেলেটাকে আমি চিনি না, কোথায় বাড়ি তার? মুর্শিদাবাদে বাড়ি। আমার পাল্লায় যেদিনে পড়বে সেদিনে আমার দাঁতগুলোকে কুকুরের দাঁতগুলো দিয়ে বদলি দেবো। এত গুটকা খেয়েছে, কুকুরের দাঁতগুলো পরিষ্কার আছে। সে গাল দিচ্ছে মৌলবীকে, ফোন মানে আর কি ইউটিউব চ্যানেল বানিয়ে। হারামখোর, তুই তো ড্যান্স করে খাস, শরীর টেকিয়ে খাস, কোন বাপের বেটা বলতে পারবে না। ইয়াসিন সাহেবের চ্যানেল আছে, আমি চ্যানেলের মাধ্যম দিয়ে খাই, কেউ বলতে পারবে না আমার চ্যানেল আছে গো, কোনো নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, কিচ্ছু নাই। বাস ইনারা চালাচ্ছেন, ইনারাই আমার বক্তব্য ছাড়েন। একটা ইউটিউবার আমার নয়, ইউটিউব চ্যানেল আমার নয়, আমাকে কেউ বলতে পারবে না। অথচ ওই হারামখোররা ওইভাবে চালাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি কোনোদিন আপনাদের কাছে হাত পাতে জীবনে ফেরাবেন না, আল্লাহ তিনজনের দোয়াকে কবুল করে লাই। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পেতে দেয়, তার হাতে 10 টাকা দিলেও মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাবো না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে তোমরা ফিরিও না। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি হচ্ছি সবথেকে বড় মুসাফির। আমার বন্ধুগণ, আমি আপনারা অনেক দিয়েছেন, আমি এমন কিছু চাইবো না। কোরআনটা পাড়া কটা আছে বাবা? কথা বলেন। 30টা পাড়া আছে। 30 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, মাত্র একটা কোরআনের 500 করে দাম। যদি পয়সা না থাকে আপনি ফোন পেতে দিয়ে যান, নামটা আমার কাছে মুলাকাত করে লিখিয়ে দেন। একদিন পরে দিবেন, এক সপ্তাহ পরে দিবেন, এক মাস পরে দিবেন, মাত্র 500 করে লগত থাকলে আমার হাতে দেন। 30টা কোরআন শরীফ নেবো। এসো এখানে এসো। মাশাআল্লাহ, এই দেখেন দুটো হয়ে গেল। জাযাকাল্লাহ, তাড়াতাড়ি উঠে আসুন। 30টা কোরআন শরীফের পয়সা মায়েদের কাছে। আচ্ছা মাশাআল্লাহ, 4টা। ফোন পে নম্বরটা দেন তো, স্ক্যানারটা দেন। স্ক্যানার কই? আচ্ছা, নিচের নম্বরটা লেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, এই দেখেন 4টা, 5টা, 6টা। কেউ চলে যাবেন না, আমি বয়ান শেষ করিনি। 7টা, 8টা, 9টা, 10টা, 11, মাশাআল্লাহ, 12, 13, 14, 15, 16, 17, মাশাআল্লাহ, আসো ভাই, 18, মাশাআল্লাহ, 19, 20টা হলো ভাই। কেউ চলে যাবেন না, আমি এখনো বক্তব্য দেবো। এই চলে যাবেন না। 21টা, মাশাআল্লাহ, আসুন। 22, জাযাকাল্লাহ, উঠে আসুন ভাই। মায়েদের মধ্যে যারা থাকবেন 23, মাশাআল্লাহ, 24, আর কে আছেন ভাই? তাড়াতাড়ি 25, 26,
আচ্ছা, আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুন। 5,000 টাকা দিচ্ছে ভাই, মাশাআল্লাহ। আসুন, হাতটা মিলান। হ্যাঁ গো, 26, 27, 28, 29, মাশাআল্লাহ, 30, 31, 32, 33, মাশাআল্লাহ, 32, 34, 35। 100 টাকা ইনাকে দিয়ে দেন তো। 35, তাড়াতাড়ি আসুন। 35টা হয়েছে। 35 আর এক ভাই 10টা কোরআনের পয়সা দিয়েছে। 45, একে 46। আমার ভাই 46টা হয়েছে। আর 4টা কে কে আছে? মাশাআল্লাহ, 47। আমার ভাই তাড়াতাড়ি, আমি 50টা পূরণ করে দেন, জাযাকাল্লাহ। আসুন ভাই, 48, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ, মাশাআল্লাহ। 49, 50, 51, 52। তাইলে আর 8টা দেন বাপ। 52টা হয়ে গেছে, আর 8টা করে দেন ইনশাআল্লাহ, তাহলে 60টা হয়ে যাবে। এ ফোন পেতে কটা হচ্ছে আমাকে বলবেন। এ ভাই 52টা হয়েছে। আর কে কে আছেন? কত? বাস ভাই, আর কে আছেন? 52টা হয়েছে। তাড়াতাড়ি আসুন, আর 8টা দিয়েছেন। মায়েদের কাছ থেকে মায়েরা একটাও আসেনি, মাশাআল্লাহ। 53, জাযাকাল্লাহ। 54, 55। এসো ভাই, 55 হয়ে গেছে। আর মাত্র 5টা, আর 5টা হলেই 60টা হয়ে যাবে, মাশাআল্লাহ। 55টা হয়েছে, মাত্র 5টা। কটা? একটা দিলেন, লিখলেন তো নামটা, মাশাআল্লাহ। 56, আর মাত্র 4টা লাগবে ইনশাআল্লাহ। আর 4টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 56। আসুন ভাই, মাশাআল্লাহ। এই দেখেন 57, 58, মাশাআল্লাহ। আর 2টো লাগবে ইনশাআল্লাহ। কে আছেন ভাই? 58টা হয়েছে, আর 2টো হলেই 60টা হয়ে যাবে। আসুন, জাযাকাল্লাহ। 58, মাশাআল্লাহ। 59, শেষ ভালো তার সব ভালো তার। 60 নম্বরটা কে আছেন? তাড়াতাড়ি আসুন, জাযাকাল্লাহ। এই দেখেন নম্বর 60 হয়ে গেল, মাশাআল্লাহ। 61, ওইগুলো এখন রাখেন, ও আমার হাতের বাইরে ওইগুলো। 61 হলো, আর 9টা দেন বাপ ইনশাআল্লাহ। আমি বলি, আমি বারুইপুরে সেদিনে আমি একটা কথা বলে ফেরে পড়ে গিয়েছিলাম। আসুন, মাশাআল্লাহ। এই দেখেন 62, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 62, 63, 64। কটা দিবেন? আপনি 30টা দিয়ে দেন আপনি, জাযাকাল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 30টা দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, আপনি বলেছেন তো, আমি এটা আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করি বিভিন্ন জায়গা আচ্ছা, যাওয়ার এবং খোঁজ নিয়ে আর কি। আচ্ছা, যে বিষয়ে আপনার যে কোশ্চেনটা করা হয়েছিল এটা আমারই কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আমি এটা বৃহত্তর অ্যাঙ্গেলে করেছিলাম। আচ্ছা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের আমরা মুসলিমরা তো খুব সংখ্যালঘু। হ্যাঁ, যে বিষয়টা এখন বিতর্কিত যে মসজিদটা করা হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের স্টেট এবং আমাদের স্টেটের কিছু কিছু এরিয়া যেখানে মুসলিমরা কম হ্যাঁ, এবং আদার্স স্টেটের মেজরিটি পার্সেন্ট হ্যাঁ, যারা সংখ্যাতে কম, তারা কিন্তু আতঙ্কিত, বর্তমান রানিং পজিশন। এনারা মানে অসহায় অবস্থায় রয়েছেন। জি জি, ভয় লুকানোর জায়গাটা অনেক। হ্যাঁ, তার জন্য বাই হার্ট আমি আপনি চাইছি আপনার কাছ থেকে, বিকজ আমি আপনাকে মানে অনেকটা মানে কি বলবো, হাইলি রেপুটেড এন্ড আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আমার দেখা দিলে আচ্ছা ঠিক আছে, আমি পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, আমি হুমায়ুন বাবির সাথে ডাইরেক্ট কথা বলেছি, বসে কথা বলেছি, অনেক কিছু আলোচনা হয়েছে, সবগুলো কিন্তু বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমাকে টাইম দেন, আগামীতে বিস্তারিত করব। আর যারা ভয় ক্রিয়েট করছেন, দেখুন এই মসজিদ এলান হওয়ার আগেও অনেক জায়গায় মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়েছে না হয়নি? বাঙালিরা হয়েছে। আর যেটা দেখছি আমরা, এটা কিন্তু কিয়ামতের আলামত দেখছি, ঠিক আছে? আর এর আগে আমার কাছে খবর আছে, দিল্লির কোন জায়গা বলবো না, অনেক আগে, প্রায় 3 মাস আগে, 3-4 মাস আগে, মালদা জেলার রতুয়া থেকে হরিশ্চন্দ্রপুর ওই এলাকার
মিনিমাম 50 থেকে 60টা অটোকে বাড়ি পালিয়ে আসতে হয়েছে, তাদের ঘর বাড়ি সব গুঁড়িয়ে দিয়েছে বাঙালি বলে। আমার বর্ধমান জেলার একজন সোনা ব্যবসায়ী, সোনা ব্যবসা করে সুরাটে, জায়গাটার নাম বলতে পারলাম না, দুঃখিত, বলা যাবে না। তো 45 জন সেই বিল্ডিং এ ছিল, সবারই কাগজপত্র ঠিক আছে, প্রশাসন বাবুরা ডেকে নিয়ে গেছে বেলা 12টায়, রাত্রি 12টায় ছেড়েছে, মানে হেনস্থা, সবই ঠিক আছে। তো আপনি এটাকে কি বলবেন? কেউ যদি বলে কেউ কি মারবো? দেখুন, মসজিদ আল্লাহর ঘর, এখানে কেউ নিষেধ করতে পারে না। মসজিদ কেন করবে? মসজিদ করুক। এরপর এই মসজিদ করার জন্য আমি একটা জলসাই বলেছি যে হিন্দু ভাইরা, ভারতের সংবিধান আছে, যে যার জায়গায় ধর্মস্থান করবে। হিন্দু ভাইরা মন্দির পাড়ায় পাড়ায় করুক, আমাদের আপত্তি নেই। আর আমরাও মসজিদ করব, আল্লাহর ঘর, মাদ্রাসা করব আমরা আমাদের টাকায়। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে নয় পৃথিবীতে মসজিদ মুসলিমদের টাকায় হয়েছে, কোনো সরকারের টাকায় হয়েছে? না। ইসলামী রাষ্ট্র হলো আলাদা, কিন্তু ভারতের যত মসজিদ হয়েছে আমাদের টাকায়। এই যে মাদ্রাসায়, এই মাদ্রাসা চলবে কাদের টাকায়? কথা বলেন, আমাদের টাকায়। এই যে আমরা টাকা দিচ্ছি। তো কেউ যদি বলে এখানে মাদ্রাসা করবেন না, তো তার কথাই কি আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো? না, আমাদেরকে লড়তে হবে, সংবিধান এবং আইনের মাধ্যম দিয়ে লড়তে হবে। তবে আমি আগামী জলসাতে ইনশাল্লাহ বলে দেব যে মুসলমানদের রুকুন কি হবে, কিভাবে চলবে। দেখুন, আজকে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। তেজপাতা জানেন? তেজপাতা কাকে বলে জানেন তো? মাংসই দেওয়া হয়, তো ওটা আমরা খাই না, চায়ে দিই, তুলে ফেলিয়ে দিই, খাই না। আজকে মুসলমানদিকে ভারতের সব দলই আমাদেরকে তেজপাতা বানিয়ে ফেলেছে, তেজপাতার মতো ব্যবহার করে মুসলমানদিকে ফেলে দেওয়া হচ্ছে। আমরা আজকে দুঃখ এটাই যে আমরা আমাদের এখনো মাথা তৈরি করতে পারলাম না। মুসলমান ইউনিটি যদি ঠিক থাকে, মাথা যদি এক হয়, তা আমি বলছি আমাদের এতটুকু ক্ষতি কেউ করতে পারবে না। আমরা যা ক্ষতি করছি নিজেরাই, আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। কি হলো? আচ্ছা, একটা মোবাইল পাওয়া গেছে, জিও মোবাইল, ছোট, কারুর যদি হয়ে থাকে এখানে বলে নিয়ে যাবে। আচ্ছা, আপনার দিদি, তোমার দিদি কোরআনের জন্য টাকা দিয়েছে। আল্লাহ, কটা হলো আমার ভুলে গেছে। না, 30টা আছে। 30 আর 61 কত? 91 হলো। 91 হলো, এই তো 92 হলো। তাহলে আর 8টা কে আছেন? 93 হলো। আর 7টা কে কে আছেন? আমি একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। আর একটা কই? 94 হলো। কই 94টা হলো? কই? ওই দেখো। আচ্ছা ঠিক আছে, 94, 95, 96। 400 টাকা পরে দিবে, নামটা লিখেলেন। 97। কি নাম বাবু? মতিউর রহমান ভাই, 400 টাকা বাকি। 97। আর 3টে কে আছেন? আর 3 জন ভাই কে আছেন? আর 3টে কে আছেন? এই একটা। মাশাআল্লাহ। এই দেখেন, 98 হয়ে গেল, 99, 100। আর 2টো হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2টো কে আছেন? আর 2টো কে আছেন? 2টো হাত তুলেন তো। 2টো কে আছেন আপনার? আপনি কটা? 2টো 4টা, তাইলে 102টো হলো। এই দেখেন, 103টে হয়ে গেল। তাইলে আর 7টা দেন বাপ। বিশ্বাস করুন, আমি বারুইপুরে সেদিনে জলসা করতে গেছি, কলকাতা বারুইপুরে একটা মাস আমার। এই দেখেন, তো আমি সেদিন এটা দোয়া করতে বলেছে, ও মাদ্রাসার জন্য দিয়েছে বিছানার চাদরটা। আল্লাহু আকবার, আল্লাহ দানকে কবুল করুক। তো আমি বারুইপুরে বললাম, বাবা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার লোককে দানে আপনারা পারবেন না। বিশ্বাস করুন, আপনাদিকে ফেল করে দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু বারুইপুর পেরোয়নি।
50,000 বেনামে দান, নারাই তাকবীর। এই দেখেন 50,000 একদম কটকটে লোট। তাহলে ভাই 102টো হয়েছে, তাহলে 110টা করে দেন। এখনো বারুইপুর ফেল হয়নি। কই দুটো? মাশাআল্লাহ, এই দেখেন দেন দেন, আর 400 দিয়ে দেন, দুটো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 4টা হলো বাপ, আর 6টা কে আছেন? আর 6টা, আর 6টা কই? কে 10,000? ও 10,000টা কে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভাই, আমি বলি আর হ্যাঁ গো, কটা হলো? 104টা, আর 6টা লাগবে বাপ। 6টা, মাশাআল্লাহ। কাকে? তো আপনি মনে করছেন আমি ছাড়বো নাকি? তা আপনি কি বলছেন আমি এখনই ছেড়ে দেবো? আমি সকাল পর্যন্ত ছাড়বো না। না না, জাইলা ও জাইলা দিয়ে তো খালি পালাবে ছেলে। তুমি কোরআন, কোরআনের জন্য 5টা কোরআনের জন্য কটা দিয়েছেন? একটাই হবে না। আচ্ছা জাইলা একটা দিদি বাতা আপনি, না না 10,000 শুনেন শুনেন, এই যে আপনি একটা দিয়েছেন, আর 4টা কোরআন শরীফের পয়সা দিয়ে 5টা করে দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন তাহলে কটা হলো? 110টা হয় না, 8টা হয়েছে, 8টা। আর আপনি কটা দিলেন? আমি 6টা দিলাম। 6টা। 6টা ছিল আপনার 10টার মধ্যে। তাহলে 10টার মধ্যে 6টা ছিল, তাহলে 10 আর 5-এ 15, 4-এ 14। এনামুল সারদা থেকে 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখেন 115টা, এখনো বারুইপুর ফেল হয়নি। সারিকুল ইসলাম একটা, সারিকুল ইসলাম একটা, 16টা। ফাইজুদ্দিন 100 টাকা নগদ, 400 আচ্ছা ফাইজুদ্দিন 100 টাকা নগদ, একটা বাকি। 17টা এখনো বারুইপুর ফেল হয়নি, এখনো লাগবে। ফেল হলে আমি বলে দেবো, গজল শুনিয়ে দেবো। 117টা হলো আমার ভাই। আর কে আছে? আর মাত্র 4টা দিলে ফেল। কে? 5টা করে দিক, 5টা। এই 5টা বলে দেন, না শুনে দিকে আসুন। কি করেন আপনি? আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, ব্যবসায় বরকত দেখ। 5টা করে দেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তাইলে কটা হলো গো? 17 আর 5-এ 22। আমি চেয়েছিলাম আর 4টা, দিয়েছেন 22, তাহলে আর 8টা দিয়ে দেন বাপ ইনশাআল্লাহ। আর 8টা কে কে আছে? আমাদের আছে এই জালসার সেক্রেটারি কই? এই যে আছে 5টা করে 10। এটা কার? এই যে আমাদের এই মাশাআল্লাহ, এই দেখেন 123। মাওলানা সাহেব কটা? 10টা করে রামিন সাহেব আছে, জমি মাফ করে 10টা লিখে, 10টা না, 20টা করে দেন। না 10টা, না না 10টা না না 20টাই আপনি করে 15টা করে দেন। আমার কথা সাহেব বলছে 15টা করে দেন। যেগুলো 15টা কোরআন শরীফে 5 15 75, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে 23 আর 15 কত বাপ? 38। তাইলে আর দুটো দেন। আমি একটা করেছি ইনশাআল্লাহ। হয় নাকি? না না ওটা বলি করে হবে না আপনার আর একটা কর, আর দুটো কে আছেন বলুন, তারপরে ওপর দিকে যাব। এখন আর দুটো কে আছেন? 40টাকে পূরণ করবে, শেষ ভালো তার সব। দুটো মুন্দাজালি মোড়ল করে দেন। আমি সহসভাপতি। আপনি দুটো লয় 3টে করুন, যে 41টা। মাওলানা সাহেব আপনার কথা রেখে দিলাম তো। একটা করেছেন, তাহলে আর 3টে করে 4টা হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। 40 করে দেন, 40 আমি নগদ দিয়ে দেব, 40 করে দেন। আচ্ছা ঠিক আছে, আর দুটো 40 পূরণ। আচ্ছা বলি আমার বাপজিরা, 100টা বাদ দেন, হলো 50টা, 40টা, আর 10টা দিয়ে 50টা করে দেন। মাওলানা সাহেব গেলেন আরেকটা না আমি এটা করে দিই একটা। আচ্ছা ঠিক আছে, তাই হলো, তাইলে 40টা হলো। একজন টাকা পেয়েছে 2000 টাকা পড়ে। হ্যাঁ পড়ে তারপরে ওর গাড়ি তো পেয়েছে। কোথায় পেয়েছে? 2 মাস হয়ে গেল মনে হয় সম্ভবত। হ্যাঁ
আর এক মাসের মতো হলো 160 টাকা মতো। এই টাকাটার কোনো খোঁজ খবর কেউ নাই না, এতদিন থেকে নিয়ে আছে ও টাকাটা এতদিন থেকে নিয়ে এখন বলছে মাসে দিয়ে দিবে। এটা কি দেওয়া উচিত হবে না কি হবে এটা আপনি ভাবেন? দিতে পারে না 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 আপনার দেখি আমি বলি মালিক যদি ওর কাছে খোঁজ করতে আসে, ধরলেন আমি এখন এলান করলাম, জলসাই এলান হচ্ছে, হয়তো এই গ্রামের কারু হতে পারে কিংবা কারুর জেনে গেল যে এই মোবাইলে রেকর্ডিং হচ্ছে, সে জেনে গেল যে অমুক জায়গায় 2000 টাকা আমারই হারিয়েছিল আর 160 টাকা, তাই তো? কত? 2160 টাকা। 160 টাকাটা আলাদা, এটা আলাদা পেয়েছে, আর 2000 টাকা আলাদা পেয়েছে। যদি কারুর হয়ে থাকে তখন সে নিজের কাছ থেকে দিয়ে দিবে, আর তা না হলে এটা মাদ্রাসার হয়ে গেল, দানের খাতায় যার টাকা সে ঠিক সাদকার নেকি পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ এটা আলাদা। হ্যাঁ, তো আমি বলি কে আছেন বলুন। আর 10টা লাগবে কই? এই জানতেই তো পারিনি আপনি দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। দাঁড়ান আপনি হ্যাঁ? 10টায় শেষ করে দেন, 10টায়। সেকেন্ড বাবুর মাস্টারি চাকরি করে। দুটো দিয়েছেন, আচ্ছা আর একটা করে দেন, আর কিছু করে দেন। আটটা করে দেন। দাঁড়ান, দাঁড়ান। উনি বলবেন। আচ্ছা ঠিক আছে, 5টাই দে। বলো স্যার 10টা করে নাকি? এটা করে না দেন। দাঁড়ান, আপনার কটা? না, না, 10টা করে। কটা দিয়েছেন? না না, কেসিয়ার তো আপনি, তবে আবার কেন? আপনারও 5টা আর 5টা 10টা। ঠিক আছে। আর বদিউর কই বদিউর? আচ্ছা বদিউর। কাজ 6টা করবো, আপনার 6টা, 6টা আর ইনার 5টা, 3টে, 8টা হলো। তাহলে আর দুটো থেকে গেল তো। দেয়নি কে আছে ওদের? রবি আছে। কই রবি কই? তুমি সকালবেলায় উঠবে বা এই যে ঠিক বলেছে। এক্ষুনি বলুন কটা?